মানে তোমার আসলে একটা নিজের ছবি দরকার, যেটা বলবে সবাই এটা দিঘির ছবি। এটা ডিরেক্টরের ব্যাপার, এটা এডিটরের ব্যাপার, এটা আসলে এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। ইমোশনের একটা ব্যাপার থাকে, এই ইমোশনাল অ্যাক্টিং করাটাও একটা চ্যালেঞ্জ। আমার যে কাজটুকু করার আমি করে দিয়ে আসছি, দর্শক আমাকে মনে রাখছে, বাকি মাতবরি আমি করতে চাই না একদমই। তো সে যদি সরি হয়, বা সরি বলা ঠিক হবে কিনা, বা সে যদি বুঝতে পারে যে কাজটা ঠিক হয়নি, তাহলে তো ইমিডিয়েটলি তোমাকে নিয়ে একটা বড় বাজেটের সিনেমা বানানো উচিত। না, এটা আসলে ডিরেক্টরের ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে, কারণ তারা যেই চরিত্রগুলো নিয়ে কাজ করে ওই চরিত্রের সাথে মানে আমি যাই কিনা এটা অনেক বড় ব্যাপার আমি মনে করি। আমার ওকে নিতে হবে, আমার একটা ভুল ভাঙাতে হবে, আমার একটু ভালো সাজতে হবে, এই জন্য আমি নিয়ে নিলাম, এটাও আমি সাপোর্ট করি। পেশাদারিত্ব তো, অবশ্যই, এবং এই জায়গা থেকে সে অনেক প্রফেশনাল, এবং আমি এটার জন্য তাকে অনেক মানে অ্যাপ্রিশিয়েট করি, কারণ এই পেশাদারিত্বটাই অনেকে দেখাতে পারে না। অনেকে আসলে আচ্ছা আমার এই নায়িকাটাকে নিতে হবে, আমি নিয়ে নিই, মানে এই নায়কটাকে লাগবে, আমি নিয়ে নিই, চিন্তা করলাম না যে আসলে আমার ক্যারেক্টারের সাথে যাচ্ছে কিনা। সো আমি মনে করি সে যখন রাইট টাইম মনে করবে যে ওই ক্যারেক্টার আমাকে লাগবে, সে এমনিই নিবে, কিংবা আমিও তখন কাজ করতে আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো। এখন পর্যন্ত যেটা দেখলাম, তুমি সিয়াম, শুভ, খায়রুল বাশার, ইয়াশ রোহান, তো এদের সঙ্গেই বেশি কাজ, জুনায়েদ বুগদাদি, রাইট, জুনায়েদ বুগদাদি। কার সঙ্গে তোমার কেমিস্ট্রিটা ভালো মনে হয়েছে তোমার? আমার সবার সাথেই কেমিস্ট্রি ভালো ছিল, তুমি সত্যি বলবে বলতে। সেটা না, ঠিক আছে, এক একজনের সাথে এক এক রকম ছিল, এক এক রকম ঘটনা, এক এক রকম কাজে, এক এক রকম ক্যারেক্টারে। কিন্তু দর্শক যেমন আমাকে ইয়াসের সাথে খুব পছন্দ করে, ইয়াসের সাথে, ইয়াস আসলে আমার খুব ভালো বন্ধু, এই জন্য হতে পারে যে ওর সাথে কেমিস্ট্রিটা খুব দেখতে ভালো লেগেছে, ওই জায়গা থেকে হতে পারে। আর খুব হেল্পফুল একজন কো অ্যাক্টর। আর তারপরে যদি রিসেন্ট আমি বলি, সিয়ামের সাথে আমার খুব কেমিস্ট্রিটা পছন্দ করেছে, যে আসলে জঙ্গলির গানটা যতটুক সময় আমি ছিলাম, কিংবা যতটুক সময় আমাদের গানটা, এইটা আসলে দর্শক পছন্দ করেছে, যে এতটুক সময় আসলে খুব চোখে পড়ার মতো লেগেছে। সো আই এম ভেরি গ্রেটফুল যে আসলে ঠিক আছে, গানটা ভালো, তোমাদের ভালো লাগছে দেখতে, কিন্তু ছবিতে আমার কাছে মনে হচ্ছে তোমার ডিউরেশন আরো বেশি দরকার ছিল। এটা ডিরেক্টরের ব্যাপার, এটা এডিটরের ব্যাপার, এটা আসলে এগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। আমার যে কাজটুকু করার আমি করে দিয়ে আসছি, দর্শক আমাকে মনে রাখছে, বাকি মাতবরি আমি করতে চাই না একদমই। মানে তোমার আসলে একটা নিজের ছবি দরকার, যেটা বলবে সবাই এটা দিঘির ছবি। এটা এখনো হয় নাই সেভাবে, মানে তুমি বড় বেলার কথা বলছি, দিঘির ছবি, এটা ওয়েবে হয়তো আছে বলা যাবে, কিন্তু সিনেমায় পর্দায় সেটা হয় নাই। তোমাকে যদি ধরো তুমি প্রডিউসার, তুমি ডিরেক্টর ঠিক করবা, তুমি গল্প চুজ করবা, তুমি অ্যাক্টর চুজ করবা, তুমি কি করবা? ধরো টাকা আমি দিলাম, হ্যাঁ, কি করবা তুমি? ইটস আ ভেরি টাফ কোয়েশ্চেন। তারপরও ওভাবে কখনো চিন্তা করে দেখিনি যে আমি কি করব, কিন্তু আমার কিছু প্রিয় ডিরেক্টর আছে যাদের সাথে আমি কাজ করতে চাই। তার মধ্যে একজন আছে আশফাক নিপুণ, আমি তার সাথে কাজ করতে চাই খুব করে। আমি চাইবো তার প্রথম সিনেমাটা হয়তো বা আমার সাথেই হোক, তাহলে আমি তাকেই ডিরেক্টর হিসেবে চুজ করতাম, বাকিটা আমি তার উপর চোখ বুজে ছেড়ে দিতে পারতাম, কারণ আমি তার উপর অনেক বিলিভ করি। হি উইল ডু দ্য বেস্ট, যাকে আমার সাথে নিবে, যেই চরিত্র আমাকে দিবে আমি ওইটা করতে রাজি। আশফাক নিপুণ শুনছেন তো, দেখি কি বললো। না, উনি জানে, হ্যাঁ জানে, আমি ওনাকে বলেছি হি ইজ মাই ফেভারিট ডিরেক্টর, এবং তার কাজ আমি খুব পছন্দ করি। ওকে, তো ডিরেক্টর পেলাম। ও, এরপর তো ডিরেক্টর যাকে নেয় একদম আমি ওনার উপর আমি পুরাই কনফিডেন্ট। ওকে, এটা ভালো একটা অ্যানসার দিছো তুমি টেকনিক্যালি। তোমার এমনিতে কোন ধরনের সিনেমা বেশি পছন্দ, মানে রোমান্টিক, অ্যাকশন, থ্রিলার? আমি পার্সোনালি থ্রিলার মিস্ট্রি খুব পছন্দ করি, আমি ব্যোমকেশ দেখা পারসন, আমি এগুলো সব দেখে ফেলেছি অনেক অনেক আগে, মানে তখন ওই বয়সে কেউ সিনেমা দেখে কিনা এটাও একটা সন্দেহ। আমি ক্লাস 5-6 থাকতে আমি ব্যোমকেশ দেখতাম, আমি থ্রিলার সিনেমা খুঁজে খুঁজে দেখতাম, আমি মিসির আলী পড়তাম ওই সময়টাতে। সো ওই জায়গা থেকে আসলে আমি থ্রিলার সিনেমা পছন্দ করি অনেক বেশি দেখতে। অভিনয় করতে পছন্দ করি আমি রোম্যান্টিক, ড্রামা ঘরানার সিনেমা, কারণ এই সিনেমাগুলো আসলে দর্শকের কাছে তাড়াতাড়ি পৌঁছে আমি মনে করি, এবং এখানে ইমোশনের একটা ব্যাপার থাকে, এই ইমোশনাল অ্যাক্টিং করাটাও একটা চ্যালেঞ্জ আমি মনে করি, এবং মানুষের মনে সহজে জায়গা করে নেওয়া যায় রোমান্টিক বিষয়গুলি।